দেখছেন 10 টাকা, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা আছে। আপনি আমি কিনে নিয়ে চলে আসছি, এর বেশি তো দেওয়া যায় না। যদি এর বেশি কেউ দাম চাই এমআরপির ওপরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়। চেষ্টা করি কমাবো, কত কমালে 1 টাকা হয়তো কমাই, কিন্তু 9 টাকা কিনলেও ট্যাক্স দিই। কিভাবে ট্যাক্স দিই দেখবেন, এখানে যেখানে এমআরপি লেখা আছে তার নিচে একটা ছোট্ট করে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা আছে। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা 10 টাকায়। এই ট্যাক্সের 1 টাকা কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে, যাকে আমরা জিএসটি বলি। সিজিএসটি, এসজিএসটি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো ভাগ হয়ে চলে থেকে যাচ্ছে। এই টাকাগুলো জমে জমে জমে, যেখানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে। আমি ওই প্রকল্পে যাচ্ছি না। তাহলে যে প্রতি বছরে বিদেশি মানুষজন শিল্পপতিদেরকে নিয়ে মৎস্য করাচ্ছে আপনার আমার টাকা দিয়ে। তাই আমার বন্ধুগণ, আমার বলার এটাই যে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। আর না হলে ওই বড় লোকের মন গেছে, বড় লোকের সাথে বসে একটু খাবো, কি হবে? কি হবে? বড় লোকের মন গেছে, একটু বড় লোকের সাথে বসে খাবো, আপনার আমার ট্যাক্সের টাকাতে খেয়ে নিচ্ছে। আর একটাতে বিধানসভাতে, এখন আমি বললে আমার সহপাঠীরা আমাকে হয়তো বিধানসভায় পিটাবে, আমি বলছি না। আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে 100 কোটি টাকা পার্টিতে দান করবো, ও আমার ভালোবাসার লোক, ও তো বলে দেবে। দান করলো কি করলো না আপনারা জানেন? একটা উদাহরণ দেব, নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ 1 কোটি টাকা দেবো, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, ক টাকা দিয়েছে আপনারা জানেন কি? তারপরে আপনারা তো জানেন, শুনে নিলেন 1 কোটি টাকা দেবো, ছবি ফবি তার হয়ে গেল, আমরাও বলে দিলাম স্টেজ থেকে। খোঁজ নিয়েছেন কি? ঘোড়ার ডিম দিয়েছে। হয়তো সে দেবে, 10 বছর টাইম নিয়েছে, 10 বছর বলেছিল তো মনে হয়, দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। কিন্তু আপনারা শুনে নিয়েছিলেন 1 কোটি টাকা দেবে। ঠিক এই হচ্ছে গেঁড়াকল এখানে। ওটা আমরা শিখাইনি ভাই, ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা নয়, কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়। এই 2015 থেকে 2025, এই 23 অব্দি লাস্ট হয়েছে, 24 হয়নি। টোটাল আপনার প্রস্তাব ছিল 17,60,617 কোটি টাকা। ক টাকা? 17,60,617 কোটি। বেশি করে ভাবলে, আর বিশ্বাস করুন আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ ফার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি। আমার মাথা উঠে যাবে। 17,60,617 কোটি টাকা বাংলায় এই 2015 থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল। ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের জানা দরকার। আমার উপরে মমতা ব্যানার্জি রাগ কেন জানেন? তৃণমূলেদের রাগ কেন? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, একটু জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এবার একটু যেবারে জানা দরকার কত টাকা লাগালো। মাত্র 63,906 কোটি টাকা, মানে 17 লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল। 17 লক্ষ কোটি টাকার মধ্যখানে আর দেখতে পেলাম না, শুধু শুনলাম। আমি 2023 সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে, এইবারের জন্য বলিনি, আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিল, কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে, মানে আমাদের বাংলাতে কর্মসংস্থান হয়েছে, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে, আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে, এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন। আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে, এইখানে বার করে দিচ্ছে একা বলে। আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায়, তুই যা বলার বল, আমরা ম্যানেজ করে নেব। কখনই নওশাদের সাথে তো এরকম হয় না, ওই জন্য হয়তো কর্ণপাত করেনি। আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে। যদি আগামী দিন আপনারা সুযোগ দেন বুঝিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে বুঝতে পারছেন তাহলে কি ধরনের আমাদের, তাহলে হচ্ছেটা কি? তাহলে বলবেন হচ্ছেটা কি? কিছুই হচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে। আমি নাম ধরে বলছি, আমাদের রাজ্য সরকারের ইচ্ছে যাই প্রতি বছরে কিছু বড় লোকের সাথে বসে একটু খাবো। আমাদের রাজ্য সরকারের যিনি, রাজ্যের সরকারের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জির ইচ্ছে যায় যে প্রতি বছরে দেশ বিদেশের কিছু বড় লোকের পাশে বসে
কিছু ছবি তুলবো আর কিছু খাবো, সেই খাওয়ার একটা ফিস্ট করবে, একটা মৎসব ছাড়া আর কিছু হচ্ছে না এটা। আর এতে খরচ কার যাচ্ছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার কাছের টাকা থেকে দিচ্ছে না। আপনার এলাকার যিনি ভিক্ষা করে খায়, যিনি টোটো চালায়, যে কাম কাটে, যেই সামাজিক মানুষ যেই কাজই করুক না কেন, সবার ট্যাক্সের টাকা নিয়ে ওরা 4000 টাকা প্লেটে খাচ্ছে। গত বছরও 4200 টাকা মতো ছিল। এই যারা আসছে না, আমার কথা খারাপ লাগছে নাকি? আপনাকে একটু বুঝতে হবে, জানতে হবে ব্যাপারটা, জানতে হবে। আপনারা তো রাত দিন ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, দুটো আপনার ট্যাক্স দিচ্ছেন। ওই দেখলেন না, বলছে 12 লক্ষ টাকার উপর যাদের নিচে ইনকাম তারা ট্যাক্স দিতে হবে না। খুব খুশি, 12 লক্ষ ইনকাম হয়তো বছরে হয়। এখানে এতজন আছে, 2-1 ছাড়া হয় না। আগে হতো, তা এখন শেষ হয়ে গেছে। কারিগরদের কি বলে, দর্জি উস্তাকাদের অবস্থা শেষ। এমনও আছে গঙ্গার এপার ওপার দেখিয়ে দিতে পারবো আমি, 20টা 25টা কারিগর নিয়ে কাজ করতো, এখন টোটো, ভ্যান, অটো, আপনার ঘুগনির দোকান, বিরিয়ানির দোকান করেছে। মমতা ব্যানার্জি এদিকে কিন্তু নজর দেয়নি। মমতা ব্যানার্জির উচিত হচ্ছে, আমি আপনাদের নিয়ে প্রশ্ন করে রেখেছিলাম, করা আছে বিধানসভাতে আমার, যে প্রশ্ন করা আছে এক্সাক্ট বলা যায় না যতক্ষণ না উত্তর আসে। কিন্তু আপনাদের উন্নয়নের জন্য দর্জি শিল্পের সাথে যারা যুক্ত, দর্জি শ্রমিক উস্তাগারদের জন্য আমি মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব রেখেছি। যাক, আবার ফিরে আসি। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে গত বছরও ছিল কত, প্রায় 4200 টাকা একটা প্লেট। যিনি খাবেন খাবারটা 4200 টাকা। টাকাটা কে দেবে ভাই? তারা আসছে 5 স্টার হোটেলে, স্টার হোটেলে থাকছে, টাকাটা কে দেবে? সরকার। সরকার তো সরকার কি টাকাটা কোথায়? সরকার নিজস্ব টাকা ছাপাবে নাকি? আপনার আমার টাকা কিভাবে আসছে? এই পানির